আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো চলে আসলাম আজকে যা যা রান্না করব সব কিছু নিয়ে। তো এখানে আমি আজকে দেশি মুরগি রান্না করব। এই জন্য আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে কিছু সবজি করব। আর এই তো আমার বাকি যা মশলাপাতি আছে সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি। আসলে রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা করা তাড়াতাড়ি হয়ে যায়, সহজ হয়ে যায়। আর সাথে কিছু আলু নিয়েছি। আসলে এমনি আমি মাংসতে আলু পছন্দ করি না, বাট আজকে খেতে ইচ্ছে করলো তাই আলুগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। ভাজার পরে আমি দুই পিস আলু খেয়ে ফেলেছিলাম, অনেক ভালো লাগছে খাইতে। তো এরপর আমি মাংসটার জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব তেলের মধ্যে। আমি এখানে দুই ধরনের তেল এড করেছি, সরিষার তেল আর সয়াবিন তেল। আমার আসলে একটা তেল দিয়ে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যেই আমি এরকম করি, দুইটা তেলই দিই অল্প অল্প করে। তারপরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই মাংসটা অবশ্য আমি চুলাতে কষিয়ে টষিয়ে তারপরে হচ্ছে রাইস কুকারে ঝোল দিয়ে দিব, যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্যই আমি রাইস কুকারে দিয়ে দিব এটা। আমি এর আগে কখনো আসলে রাইস কুকারে মাংস রান্না করি নাই, বাট এবার ট্রাই করতেছি, জানি না কেমন হবে। তবে হ্যাঁ, রান্নার পরে তো আমি পুরাই অবাক হয়ে গেছি যে এত সুন্দর, এত সফট হয়েছে। মানে আমার আব্বা তো আসলে শক্ত মাংস খেতে পারে না, ওনার জন্য এটা খুব ভালো হয়েছে। উনি খুব আরামে খেতে পারছে, নরম ছিল মাংসগুলো। ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা সবাই ফলো করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।